বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? দোয়া করি তোমরা সকলেই ভালো থাকো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সাথী ব্লগ অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো আমি এগুলো কি তুলতেছি, এগুলো অবশ্য তোমরা দেখে বুঝতে পারতেছি এগুলো হলো থানতুনি পাতা। আর আমি আজকে পাতাগুলো ছিঁড়তেছি কারণ আমি আজকে এই পাতা দিয়ে বুটের ডাল দিয়ে বড়া বানাবো। আমার মেয়ে অনেক দিন ধরে খাইতে চাইতেছে আর ওর সময়ের কারণে বানানো হইতেছে না, তো ভাবলাম আজকে বানায় দিই ওকে। আর ও বড়াটা খুবই পছন্দ করে। দেখো কতগুলো পাতা ছিঁড়ে নিলাম আর এইগুলো বাড়িতে গিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিব। ধুয়ে এগুলো সুন্দর করে ছোট ছোট করে কেটে নিব। এখন আমরা বাড়িতে যাইতেছি, তো আমার মেয়ে আমার সাথে আসলে ওকে বলতেছি তুমি এটা ধরো। এখন আমরা বাড়িতে যাব। দেখো জায়গাটা মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আমাদের বাড়ি থেকে একটু সামনেই জায়গাটা। আর এখান থেকে আমি শাকগুলো তুলে নিলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যেতেছি। আমি ভিডিও করে নিলাম। দেখো এই ক্ষেতের মধ্যে, সম্পূর্ণ ক্ষেতের মধ্যে সরিষা ছিল আর সবাই সরিষা কেটে বাড়িতে নিয়ে আসছে। আর সরিষার পরে এখন সবাই এরি ধান বুনবে ক্ষেতের মধ্যে, আর এর জন্য সবাই ক্ষেতের মধ্যে পানি দিয়ে রাখছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর এর জন্য আমি নামাজটা শেষ করে নিলাম। নামাজ পড়ে সবকিছু রেডি করে নিছি। দেখো এখানে হলো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলো জিরে। আর এখানে দেখো লবণ, আদা রসুন বাটা আর এর সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি ছেঁচে নিলাম। আর এখন ডালটা ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে আমি যতটুকু ডাল ব্লেন্ডার করছি তার মধ্যে আমি অর্ধেক নিব আর অর্ধেক পরে বানাবো। এখন এগুলোর সাথে সব মশলাগুলো দিয়ে ভালো করে মাখায় নিব। এখন এটাকে ভালো করে মাখাইতেছি। আর এখানে দেখো পাতার মধ্যে কিছু পেঁয়াজ দেওয়া আর কিছু পেঁয়াজ আমি ছেঁচে নিচ্ছি। আর এভাবে করে বড়া বানালে খুবই ভালো লাগে আর খেতেও খুবই মজার। এখন পাতাগুলো দিয়ে দিব আর ডালের সাথে ভালো করে মাখায় নিব। দেখো এখানে আমি বেশ অনেক পাতাই দিলাম কারণ এই পাতা দিয়ে বড়া বানালে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। থানতুনি পাতাটাকে এখন ডালের সাথে ভালো করে মাখায় নিব। বড়ার জন্য ডালটা মাখানো শেষ। ডালটা ভাজার জন্য গ্যাসের চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। আর ফ্রাই প্যানটা গরম হওয়ার পর এর মধ্যে তেল দিয়ে দিলাম সামান্য কিছু। ফ্রাই প্যানে বেশি তেল লাগে না, এর জন্য অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এখন এক এক করে সব বড়াগুলো এটার মধ্যে দিয়ে দিব। আর এটা এদিকে ভাজতে থাক আর ওদিকে আমি আর কিছু থানতুনি পাতা রাইখা দিচ্ছি ভাজি করার জন্য। আর এখন আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসাই দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর তেল দিয়ে দিলাম। আর পেঁয়াজ কাঁচামরিচটা ভালো করে একটু ভাজা ভাজা হইলে এর মধ্যে থানতুনি পাতাটা দিয়ে দিব। পাতা দেওয়া শেষ। আর এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিব। একটা মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। সামান্য কিছুক্ষণ রেখে রাখবো। আর এদিকে দেখো বড়াটা হয়েছে এক পিঠ আর অন্য পিঠ উল্টায় দিলাম। এদিকে দেখো শাকটা সুন্দর করে ভাজি হয়েছে। আর এখানে আমার বড়াটাও শেষ হয়েছে। আর আমার মেয়ে তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। ও বলতেছে যাও আমাকে এখন একটা খাবো। ওকে একটা বড়া দিয়ে আমি আর এদিকে ভাত খাবার জন্য সবকিছু রেডি করে নিলাম। আর ওকে দেখি আগে থেকে প্লেটে ভাত নিয়ে বসে আছে আর ওকে দিলাম খাওয়ার জন্য। ও বলতেছে মা আমি খাইতেছি, দেখো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমাকে কালকেও বানাই দিবা। আমি এখন খাবার খাবো এই জন্য প্লেটে ভাত নিলাম আর দুটো করে বড়া নিলাম। আর এখন থানতুনি পাতার ভাজি নিব। প্রথমে আমি ভাজি দিয়ে খাবো, তারপর বড়া দিয়ে খাবো। আমি মেয়েকে বলতেছি মা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। ওর মাঝে মধ্যে মনে থাকে না বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করার জন্য। আর আমি ওকে সবসময় মনে করে দিই খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলবা। আমার মেয়ে বলতেছে মা অনেক মজা হয়েছে, আমাকে কালকেও বানায় দিও। তোমাদের কাছে আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই আমরা এগোতে পারবো না। আর তোমাদের ভালোবাসা আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ।